বৃষ্টি পড়ছে, তবুও থামা যাবে না। যেতে হবে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। কারণ আজ ফ্যাসিস্ট সরকার নেই শ্রদ্ধা জানানোর জন্য সীমিত লোকের বাধ্যবাধকতা। তাই বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের উপস্থিতি ছিল বাঁধ ভাঙা জোয়ারের মতো। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে। দীর্ঘ 17 বছর পর নেতাকর্মীদের কোনোরকম পুলিশি বাধা ছাড়াই শ্রদ্ধা জানাতে আসতে পেরে স্বস্তি প্রকাশ করে বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয় পর্যায়ে জাতীয় সংকট তার অবদানের কথা মানুষ স্মরণ রাখবে। জিয়াউর রহমান কোনো দলের উনি সম্পদ নয়, উনি বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের তিনি তার নিজের জীবনকে হাতের মুঠোয় নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমরা যতদিন থাকবো ইনশাল্লাহ ততদিন বিএনপি পথভ্রষ্ট হবে না, এই দল এবং এই দলের নেতাকর্মীরা পথভ্রষ্ট হবে না। খুবই আমরা আমাদের শোকটাকে, আমাদের অনুভূতিটাকে আমরা প্রকাশ করতে পারছি। এর জন্য আমরা ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানাই। আর সংস্কারের নামে কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা। 16 বছর যাবৎ ফ্যাসিবাদের রোশানলে পরে একটা টাইম নির্ধারণ করে দিত। ওই টাইমের ভিতরে কিছু সংখ্যক নেতাকর্মী আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমাদের প্রবেশ করতে দিত। আমরা 17 বছরে দেখেছি পুলিশ কিভাবে নির্যাতন নিপীড়ন করেছেন। আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এই মাজারে আসতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের নেতারা এবং প্রশাসনকে দিয়ে তারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, যারা স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যারা আসতেন, তাদেরকে কিভাবে শারীরিক নির্যাতন করেছেন এবং এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। এই সরকারকে বলতে চাই, অতি দ্রুত একটি গণতান্ত্রিকভাবে এদেশের জনগণকে তাদের ভোটার অধিকারটা ফিরিয়ে দিন দয়া করে। সরকারের প্রধানের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে অনতিবিলম্বে জনস্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে অনতিবিলম্বে নির্বাচনে প্রবেশ তৈরি করুন এবং ডিসেম্বরের পূর্বে তফসিল ঘোষণা করে নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত সরকারকে আপনারা ক্ষমতা অর্পণ করুন। অর্থনীতিকে সমৃদ্ধশালী করার জন্য যিনি স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে, সেই মহান নেতাকে আমরা শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে যে স্বপ্নটা আরও আগায় যাবে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে, যে শাসন ব্যবস্থা অতি শীঘ্রই যাতে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন হতে পারে, যেটা আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান অলরেডি ডিক্লেয়ার করেছে বিশাল র্যালিতে, যুব র্যালিতে। বিএনপি নেতাকর্মীরা দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।